এটা নষ্ট হয়ে গেছে। গরম হয়ে গেছে মানুষ আক্রমণ যাবে মানিকগঞ্জ গড়পাড়া ফুটবল একাডেমি বামপান্ত লেফটিং অঞ্চলে আক্রমণে বল 5 মিটার বাইরে তৈরি হয়েছে সামাজিক ফুটবল একাডেমি বাদ বাকি বল এখান থেকে রিপোর্ট থেকে নাম্বার 8 আক্রমণে ফুটবল খেলোয়াড় ভালো আক্রমণ করতে পারে পরিষদ সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা প্রতিপক্ষের আক্রমণ জীবন ভালো খেলছে চমৎকার খেলছে 10 পয়েন্ট ব্যাট করছি বড় ম্যাচ নাগরপুর সরকারি কলেজ উপস্থিত রয়েছেন যে কথা বলছিলাম নাগরপুরে ফুটবল জাগিয়ে তুলেছেন অত্যন্ত ক্রিয়াময় একজন ব্যক্তিত্ব এবং আজকের এই ম্যাচে শুভ উদ্বোধনী ঘোষণা করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নাগরপুর বর্ডার থানা নাগরপুর ঢাকায় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আদম খান প্যানেল চেয়ারম্যান বাংলা ইউনিয়ন পরিষদ সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা ইউপিসি এবং পিসি ফুটবলার এই আদম খান যিনি একজন দুর্দান্ত ফুটবলার ছিলেন এই ভাষা দুর্দার মাঠে 1997 সালে ওই ইউএস ফুটবল টিমের বিপক্ষে তিনি একটা 22 সাইজের কিকের মাধ্যমে গোল আদায় করেছিলেন যে স্মৃতি কারণ অনেকেই করে থাকেন সেই কৃতি ফুটবলার সাবেক কৃতি ফুটবলার সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা এবং সাধারণ সম্পাদক ভাবরা সারা মাঠ করছেন এবং খেলার নিরাপত্তার দায়িত্বে নিজেকে শতভাগ সেই সাথে সাধারণ সম্পাদক এই টুর্নামেন্ট কমিটি এর আলো আবার ফোর্থ সেকেন্ডে রাজীব যেটা বলছিলাম ধন্যবাদ জানাই তৌহিদুর রহমান সভাপতি ধন্যবাদ জানাই চাইদার সহসভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক শাকিল মিয়া সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিজু প্রশাসক তুষার মিয়া সহ সাংগঠনিক সম্পাদক রফিক ক্রিয়া সম্পাদক উজ্জ্বল হামিদ সম্পাদক নিরামসী দাদা সহদপ্তর সম্পাদক বাবুল মিয়া শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিপন রবিদাস সহশিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন মিয়া সহশিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহাত হোসেন অন্তর সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদুল ইসলাম রিজওয়ান সহ সমাজ কল্যাণ সম্পাদক বিকাশ দাস প্রধান সম্পাদক মোহাম্মদ আশিক কৃষ্ণা সহ প্রধান সম্পাদক এবং বলে সমতা কিন্তু বিরাজ করছে মানিকগঞ্জে আক্রমণ ঢুকে পড়েছিলেন কিন্তু তিনি ঠিক করতে পারেননি মধ্য মাঠে বল মিডফিল্ড থেকে দলীয় অধিনায়ক 750 খেলোয়াড় সজীব সেখানে আছেন সজীব বাপা একটা লম্বা ক্রস করছেন উদ্দেশ্য ছিল
নাম্বার 10 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন। আর তিনি প্রথম গোলটি আদায় করেছেন ইমন। প্রথমার্ধে 7 মিনিটের মাথায় ইমন তিনি একটি গোল করেন সাভার স্পোর্টস একাডেমির হয়ে, এবং ওই প্রথমার্ধেই 19 মিনিটের মাথায় শিপন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাগরপুর ফুটবল একাডেমি তিনি কিন্তু রিপ্লে অর্থাৎ প্রতিশোধ নেন এবং খেলায় ফিরে আসেন আরো একটি গোল আদায় করে। এক গোলের সমতা কিন্তু বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি বাদরা ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে বাদরা স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী সুদয় ফুটবল মাঠ প্রাঙ্গণ আজকে জনরণে পরিণত হয়েছে। হাজার হাজার দর্শক কিন্তু আজকে প্রাণ করে এই খেলাটি উপভোগ করছেন। যারা গোলের ধারাভাষ্য শুনতে পারেননি, আপনারা কিন্তু চাইলেই শুভ সরকার পেজে ভিডিও মারতে পারেন, সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছি। খেলার সরাসরি সম্প্রচার কিন্তু হচ্ছে ব্লগার জাকির ভাইয়ের পেজ থেকে, শুভ সরকার পেজ থেকে, যে সকল বাইরে আপনারা রয়েছেন লাইভ সম্প্রচারে আপনাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দর্শক খেলার ফলাফল গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ 1, সাভার স্পোর্টস একাডেমি সাভার ঢাকা 1। এই যখন খেলার অবস্থা তখন মাইক্রোফোনে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছেন শ্রোতাবান্ধব জনাব শুভ সরকার আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় চাঞ্চল্যকর ধারাভাষ্যকার যিনি শ্রুতি মধুর ধারাভাষ্যকার, মার্কেট ব্যাপারী, খন্দকারী ধারাভাষ্যকার, রেডিও মুভি এবং রেডিও ধ্বনি, সাবলীল কণ্ঠের ধারাভাষ্য কিন্তু আমাদেরকে আরো টুর্নামেন্টকে আরো শ্রুতি মধুর করে ওঠা। বলতে বলতে সাভার স্পোর্টস একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপজ্জনক পজিশন, কিন্তু লক্ষ্য করতে শটটি করেছে, কিন্তু সেই শটটি আরেকটু জোরে করলে কিন্তু একদমই ঠিক সেই বাথরুম মাঠে থাকতো না।